अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এসো মা। ভারতীমা, গোরখপুরের ডিলারের অনেক বড় অর্ডার এসেছে, আজ ওই কাজটাই আমরা করব। ঠিক আছে কাকা, ওর সাথে সাথে বাকি জিনিসগুলো আমি দেখে নেব আজকে। মাফ করো মা, তোমার জন্য আলাদা টেবিল আর চেয়ার বানানোর কথা কি জানি কি করে মাথা থেকে বেরিয়ে গেছে। সেসবের কোনো প্রয়োজন নেই কাকা। এখানে আসার আমার উদ্দেশ্যই এটা, যাতে নিজে পাই আমি কিছু করতে পারি, যেভাবে বাকিরা পরিশ্রম করে। আর এমনিতেও সব জায়গায় কি আমার জন্য আলাদা করে টেবিল চেয়ার বানানো থাকবে? এরকম করলে তো বাকিদের থেকে আমাকে সবসময় আলাদা দেখা হবে, তাই না? আমি এখানেই বসবো। মা, আমার হাতটা ধরো। না কাকা, আমি নিজেই বসতে পারবো। আচ্ছা মা, তোমরা এবার কাজ শুরু করো, আমি বাইরে ট্রাকে মালগুলো তোলার ব্যবস্থা করছি। শুরু করা যাক। একদম। অমিত বাবু, এই শহর থেকে আমাদের মিষ্টি পুরো দেশে যায়, কিন্তু বাইরের দেশের মার্কেটও কিন্তু অনেক বড়। তাই ওইখানেও চেষ্টা করতে হবে যাতে আমাদের মিষ্টির ব্যবসা ধরতে পারি। একদম ঠিক বলেছেন আপনি। আমার কাছে বিদেশের কিছু ডিলারের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যেটা কাকু আমায় দিয়েছিলেন। আপনি কি সেগুলো দেখেছেন? হ্যাঁ, কাল আমিও দেখেছিলাম এটা, কিন্তু এইটুকুতে আমাদের হবে না অমিত বাবু। আর ওদের উত্তর পেতেও অনেক দেরি হবে, আর সেটা জানিও না ওখানে কোথায় আমাদের ব্যবসা চলবে, আর কত জায়গায় হয়তো চলবেও না। তাই আমাদের অন্য কোনো উপায় বের করতে হবে সারা বিশ্বে আমাদের মিষ্টির নাম করার জন্য। তাছাড়া এখানে লোক দেশ বিদেশ থেকে তাজমহল দেখতে আসে। ঠিক যেরকম ভালো ওনাদের তাজমহল লাগে, অতটাই ভালো আমাদের মিষ্টিও লাগতে হবে। আর যদি তাজমহলের আশেপাশে কোনো স্টল দেওয়া যায়, তাহলে তাজমহল যারা দেখতে আসবেন তারা আমাদের মিষ্টির স্বাদ নিশ্চয়ই পাবেন। আর মিষ্টির কোয়ালিটি এতটাই ভালো যে একবার স্বাদ পাবে সে দ্বিতীয়বার নিশ্চয়ই অর্ডার করবে। খুব ভালো। তাহলে আমরা কাজ আজ থেকেই শুরু করব। আজকে কেন? আমি এক্ষুনি গিয়ে খোঁজ নিচ্ছি এগুলোর সম্পর্কে, তারপর আপনাকে জানাচ্ছি। বিস্তারিত খবর নিচ্ছি এ বিষয়ে, আর আমরা খুব তাড়াতাড়ি এই স্টল দেব। আমি চললাম। অমিত বাবু, আমিও যাব। আসুন ম্যাডাম। কাকা, আগে এই গাড়িটা কার? এটা তো এটা আমার গাড়ি। হ্যাঁ, তাহলে ওটাতেই চাই আমরা। এইটাই ঠিক আছে। হ্যাঁ, কিন্তু চালাবো আমি। নিশ্চিন্তে থাকুন, আমি আপনাকে ফেলে দেব না। আমি তো কলেজেও এতেই যাতায়াত করতাম। অনেক দেরি হয়ে গেছে, কিন্তু একবার চিন্তা করে দেখো। কাকা, একবার শিখলে কেউ ভোলে নাকি? তুমি বাড়ি চলে যাও, আমি ওটাই চলে যাব। আসুন। la 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 la
বসুন। এই বাচ্চা, দাঁড়াও দাঁড়াও। 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 কি হয়েছে কখন স্যার? থেকে বাঁশি বাজাচ্ছি? এই বাচ্চারা, কখন থেকে দাঁড়াতে বলছি, তোমরা দাঁড়াচ্ছিলে না কেন? আঙ্কেল, আমরা তো সিগন্যাল ভাঙিনি, সেই জন্য আমাদের মনে হয়েছে আপনি অন্য কাউকে ডাকছেন। তাহলে আপনি কেন আমাদেরকে আটকালেন? তোমাদের গাড়ি চালাবার পারমিশন কে দিয়েছে? এইরকম ছোট বাচ্চাদের রাস্তায় গাড়ি চালানো বারণ আছে, সেটা তোমরা জানতে না? হ্যাঁ, ভারতী দেবী, লাইসেন্সটা দেখান। এনেছেন তো? হ্যাঁ। এই নিন স্যার। এইবার তো আর আপনার বাচ্চা মনে হচ্ছে না। আমরা বামুন, এতে আপনার কোনো দোষ নেই। প্রায় প্রত্যেকের সবার আমাদেরকে দেখে ভুল মনে হয়। হ্যাঁ, আমিও ভুল বুঝেছিলাম। এবার আমরা যাই। হ্যাঁ, তোমরা যেতে পারো, কিন্তু গাড়ি সাবধানে চালাবে। অমিতবাবু, আপনি এত সহজে নিজেকে ছোট সকলের সামনে কি করে করেন? যেমন ভাবে একজন পালোয়ান নিজেকে পালোয়ান বলে, আমিও ঠিক সেভাবে বললাম। ভারতী দেবী, আমরা যেহেতু বামন, তাই আমাদের নিজেদের কখনো বামন পরিচয় দিতে লজ্জা পাওয়ার দরকার নেই। যতক্ষণ না নিজেদেরকে মন থেকে মানতে পারবো, ততক্ষণ লোকেরা কেন আমাদেরকে মানবে? এবার যাওয়া যাক। কি হলো কাকিমা, হাসছেন কেন? কখনো বামনদেরকে কি গাড়ি চালাতে দেখেননি নাকি? ভাই, আমাদের নিজেদের ব্যান্ড তো আছে, কিন্তু এই বিয়ে বা বাকি ফাংশনে যেসব জিনিসপত্রগুলো লাগে সেসব জিনিসপত্রগুলো আমিই দেবো। আর এই পর্যন্ত যদি সব ঠিক থাকে, তাহলে মণ্ডপ আর খাওয়া দাওয়ার অর্ডারটাও আমিই নেব। বললি, ওই দেখ। অমিতবাবু, এতদিন পর আমি এই গাড়ি চালিয়ে খুব মজা হচ্ছে আমার। চলুন, সিগন্যাল হয়ে গেছে। আরে চলো, ঠিকই আছে। বুঝলি, ওই যে তোর আইডিয়াটা না, আরে কাজের, এটা আমার পছন্দ হয়েছে। তুই এটা একবার শুরু করে দেখ, আমি বলছি তোর লাভ হবেই। হ্যাঁ ভাই, সে তো নিশ্চয়ই, কিন্তু কিন্তু ব্যবসাটা শুরু করার জন্য টাকার প্রয়োজন, যেটা আমার কাছে নেই। হ্যাঁ, তো ভাড়ায় নিয়ে নে না। ভাড়ায়? হ্যাঁ, আরে আমার কাকারও এই ব্যবসা রে ভাই।
সব জিনিসপত্র উনি ভাড়ায় নেন। একজন লোক আছে যে এই সমস্ত জিনিসপত্র ভাড়ায় দেয়। তুই একটা কাজ কর, তুই ওর থেকে সব জিনিসপত্র ভাড়ায় নিয়ে তারপর তোর লাভ থেকে ওকে ওর ভাড়াটা দিয়ে দিবি। এতে প্রথম দিকে তোর টাকার সমস্যা হবে না, আর তারপর যেই তোর লাভ হবে জিনিসপত্র কিনে নিবি। হ্যাঁ ভাই, একদম ঠিক বলেছিস। তুই একটা কাজ কর না, তুই আমাকে ওর নাম্বার দে না, যে ওগুলো সব ভাড়ায় দেয়। আমি আজই কাকার সাথে কথা বলছি, ওনার থেকে নাম্বার নিয়ে আমি তোকে দিচ্ছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আরে তোরা দুজন ফিসফিস করে কি বলছিস রে? আমরাও একটু শুনি। ওই বাবা, মুরলিদার মনটা খুব খারাপ, আর গতকাল বর্দার সাথে ঝামেলা হওয়ার ফলে ওর মনটা আরো খারাপ হয়ে যায়। আর আমাদের বাড়িতেও সবার মন খুব খারাপ, সেই জন্য আমি আর ডমরুদা সবাইকে খুশি করতে একটা প্ল্যান করেছি, বিশেষ করে মুরলিদার জন্য। কি করতে চাস তোরা? ওই মা, আমরা না না, সেটা না, আসলে লুকোনো একটা ব্যাপার, সেটা আমরা কাউকে বলবো না। শুধু দেখো, হ্যাঁ, মুরলি আসবেন এক্ষুনি। হ্যাঁ রে বাবা, একমাত্র তুই তো আছিস যে মরা মানুষের মুখেও হাসি ফোটাতে পারিস। তোমারই তো ছেলে বাবা। আয় আয়, চল যা উপরে যা, যা ওখানে গিয়ে চুপচাপ লুকিয়ে যা, আর কোনো গন্ডগোল করবি না। যখন আমি বাজাবো না, দৌড়ে নিচে চলে আসবি, ঠিক আছে? ঠিক আছে। ভেরি গুড, যা। আরে তাড়াতাড়ি লুকো। হ্যাঁ হ্যাঁ। সাবধান, আমাদের ব্যান্ড পার্টির সব থেকে ছোট কিন্তু সবচেয়ে আদরের ব্যান্ড মাস্টার মুরলি লাল প্রবেশ করেছে। টান টান। সাবধান, খবরদার। আর এবার আমরা তার আনন্দের জন্য তার সবচেয়ে প্রিয় গান বাজাতে চলেছি। ট্যান ট্যান ট্যান। ডমরুদা, সব থেকে মিষ্টি তো তুমি। চলে আয়। কে? আরে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এসে গেছি। থেমে গেলে কেন? বাজাও না। শোনো শোনো, ওই গানটা বাজিও। হ্যাঁ, ওই যে ঝুমকা গিরা রে,
খুবই চনমনে একটা গান। আরে বাজাও না। দাদা ইনি কে? ডমরুদা, আরে দাদা। আরে বাজাও।